তো প্রিয় দর্শকেরা, সেথ রলিন্স ক্রাউন জুয়েল চ্যাম্পিয়ন ও ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হওয়ার পর রতে একই দুর্ঘটনা ঘটল। তো দিওয়ালি আসার আগে দিওয়ালির বোম ফেটেছে রতে। চলো আমরা পুরো রর মেনগুলো দেখি। প্রথমে আমরা দেখি সেথ রলিন্স রতে আসে ও সেথ রলিন্স বলেন যে আমার লেভেলে এখন কেউ নেই। রোমান রিংসের প্রয়োজন হয়েছিল শিল্ডে বা ব্লাড লাইনে তার ডাব্লিউডাব্লিউ জিততে, এবং কোডি রোডসের প্রয়োজন হয়েছিল আমাকে রোমান রিংসকে বিট করতে, কিন্তু আমার কাউকে প্রয়োজন হয়নি। তিনি এও বলেন যে তার ব্রনসন রিড, পল হেমন এবং ব্রন বেকার কাউকে তার প্রয়োজন হয়নি সিএম পাংকে বিট করে তিনি ডাব্লিউডাব্লিউ। এই কথাটাই হয়তো আজকের সেথ রলিন্সের কাল হয়ে দাঁড়িয়েছে। এরপর আমরা একটা সিঙ্গেল ম্যাচ দেখতে পাই যেখানে জিমি উসো ও ব্রনসন রিডের মধ্যে, যেখানে ব্রনসন রিড সুনামি দিয়ে ইজিলিভাবে জিমি উসোকে হারিয়ে দেয়। তারপর আমরা দেখতে পাই ভিশন অ্যাটাক করে জিমি উসোর ওপরে এবং সেখানে বাঁচাতে আসে জে উসো তার ভাই, এবং জে উসো কিছুটা রেগে জিমি উসোর ওপরে, ও জে উসোর হাবভাবটা ছিল কিছুটা ট্রাইবেল চিফের মতো, অর্থাৎ রোমান রিংসের মতো। সে তারপর জে উসো চলে যায় সেখান থেকে। নেক্সট মেন ইভেন্ট ম্যাচ ছিল ট্রিপল থ্রেট ম্যাচ, যেখানে নাম্বার 1 কন্টেন্ডার ফর ডাব্লিউডাব্লিউর জন্য এখানে সিএম পাং, এলএ নাইট ও জে উসোকে আমরা ম্যাচে দেখতে পাই, যেখানে ম্যাচটি খুবই দুর্ধর্ষভাবে হচ্ছিল ও মেন ইভেন্টের মতোই ম্যাচ ছিল, এবং লাস্টে আমরা দেখতে পাই সিএম পাং জিটিএস দিয়ে জে উসোকে জিতে যায় ম্যাচটা। ও এরপর আমরা দেখতে পাই ভিশন অ্যাটাক করে সিএম পাংয়ের ওপর এবং ব্রন বেকার তাকে সরিয়ে দেয় রিংয়ের এক সাইডে, এবং তারা একসঙ্গে সেলিব্রেট করতে থাকে। তার একটু পরে আমরা দেখতে পাই ব্রন বেকার একটা স্পিয়ার দিয়ে সেথ রলিন্সকে ফেলে দেয় এবং ব্রন বেকার তা অ্যাটাক করতে বলে রিডকেও। রিড তারপর সুনামি দেয় সেথ রলিন্সের ওপর, ও ব্রন বেকার এখানে পল হেমনের ওপর একটু রেগে যায় এবং তার কলারটি ধরতে লাগে। তখন ব্রন বেকার আর ব্রনসন রিডের হাতটি তুলে সেথ রলিন্সের সামনে বিট্রে করতে থাকে এবং সেলিব্রেশন করতে থাকে এইভাবে। ও আজকে র এইভাবে শেষ হলো। তো তোমরা বাংলায় ডাব্লিউডাব্লিউ শুনতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকে ডাব্লিউডাব্লিউ রেটিং 10-এর মধ্যে তোমরা কত দিতে চাও তা কমেন্টে জানাও। আমি তো 7 দেব।